স্যাংশন খেলায় মাথা ঘামানোর কিছু নেই, আওয়ামী লীগ চ্যালেঞ্জ দিতে জানে, লন্ডনে বলেছেন প্রধানমন্ত্রী। ঢাকা এবং ওয়াশিংটনের চাওয়া একই, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ভিসা নিষেধাজ্ঞা। স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিংয়ে ম্যাথু মিলার। ওষুধ ও কর্মী সংকটে মহারাষ্ট্রের সরকারি হাসপাতালে একদিনে 12 শিশু সহ 24 জনের মৃত্যু, 70 জনের শঙ্কাজনক অবস্থা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ চ্যালেঞ্জ দিতে জানে, তাই স্যাংশন খেলায় মাথা ঘামানোর কিছু নেই। জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সব ব্যবস্থাই তার সরকার করেছে। লন্ডনে প্রবাসীদের নাগরিক সংবর্ধনায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। জিএম হাসানের রিপোর্ট। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবস্থান করছেন যুক্তরাজ্যে। দেশে ফেরার আগে লন্ডন প্রবাসীদের দেওয়া নাগরিক সংবর্ধনায় যোগ দেন তিনি। সেখানে প্রধানমন্ত্রী কথা বলেন দেশের রাজনীতি, জাতীয় নির্বাচন সহ সমসাময়িক নানা বিষয় নিয়ে। কথা বলেন স্যাংশন ইস্যুতেও। চ্যালেঞ্জ আমরা ভয় পাই না, যে কোনো চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করতে পারি। দ্বিতীয় কথা হচ্ছে, আজকে আরেকটা খেলা শুরু হয়েছে, স্যাংশন। কথায় কথায় স্যাংশন। কে কাকে স্যাংশন দেয়, কে কাকে স্যাংশন দেয়, সেটা আমার প্রশ্ন। আমি সবাইকে বলে দিয়েছি যে ওটা নিয়ে মাথা ঘামানোর কিছু নেই। আপনাদেরও বলবো, ওই স্যাংশনে মাথা ঘামাবেন না। দেশ আমাদের দেশটাকেই আমরা গড়ে তুলব, কারো মুখামুখি হয়ে চলতে হবে না। আর বেশি আমাদের স্যাংশন দিলে আমরাও স্যাংশন দিতে পারি, আমরাও দিয়ে দেবো। বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার বিদেশ চিকিৎসা নিয়ে সরকারের অবস্থান আবারও পরিষ্কার করেন প্রধানমন্ত্রী। সাজাপ্রাপ্ত খালেদা জিয়া, যা বয়স্ক মানুষ, তার বড় বোন, ভাই সব এসে কান্নাকাটি। সে সাজাপ্রাপ্ত আসামি, কারাগারে বন্দী। তার বোনের কান্নাকাটিতে সত্যি কথা বলতে কি, হ্যাঁ, আমি তাকে তার সাজাটা স্থগিত করে তাকে বাসায় থাকার মতো ব্যবস্থা করে দিচ্ছি। এইটুকু এক্সিকিউটিভ অথরিটি আমার আছে। এখন তাদের আন্দোলনকে ওনাকে বিদেশে পাঠাতে হবে। পৃথিবীর কোন দেশে সাজাপ্রাপ্ত আসামিকে মানে চিকিৎসার জন্য বিদেশে পাঠায় বলতে পারেন? কোন দেশে পাঠায়? কারণ তারা এটা দাবি করে। আবার কেউ কেউ আমাদের আত্মীয়রা আছে, তারা আবার বলে একটু কি সহানুভূতি দেখাতে পারেন না? বিএনপি গণতন্ত্র হরণকারী, তাই তাদের মুখে গণতন্ত্রের কথা মানে না বলে মন্তব্য করেন তিনি। ভোট চুরিদের জনগণ কখনো মেনে নেয় না। তখন হয়ে গেল এমার্জেন্সি, সেই নির্বাচন তার বাতিল হয়ে গেল। এরপর 2008-এর নির্বাচন, সেই 8-এর নির্বাচনের রেজাল্টটা কি? আজকে তারা নির্বাচন নিয়ে কথা বলে, ভোটের অধিকার নিয়ে কথা বলে। যারা ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে, তাদের মুখে জনগণের ভোটের অধিকারের কথা শুনতে হয়। এটাই হচ্ছে দুর্ভাগ্য বাংলাদেশের। দেশে আবারও এখন সন্ত্রাস শুরু হলে কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইলেকশনের সময় যদি আবার ওই অগ্নি সন্ত্রাসী বা ওই ধরনের ঘটনা ঘটাতে চেষ্টা করে বা মানুষের গায়ে হাত দেয়, তখন তো ছাড় দেব না, এটা আমার। জিএম হাসান, বাংলা ভিশন, ঢাকা। ঢাকা এবং ওয়াশিংটনের চাওয়া একই, আর তা অবাধ ও সুষ্ঠু নির্বাচন। কোনো দলের সমর্থনে নির্বাচন প্রভাবিত করতে চায় না যুক্তরাষ্ট্র, নিয়মিত ব্রিফিংয়ে জানিয়েছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলার। গণমাধ্যমের ওপর ভিসা বিধিনিষেধের প্রয়োগ নিয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের মন্তব্য সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধকে বাধাগ্রস্ত করবে কিনা, এমন প্রশ্নের জবাবে এসব বলেন মিলার। জানান, বাংলাদেশের সরকার, রাজনৈতিক দল, সুশীল সমাজ ও গণমাধ্যমের মতো যুক্তরাষ্ট্র অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চায়। এদেশের মানুষ যেন স্বাধীনভাবে তাদের নেতা বেছে নিতে পারেন, সেজন্যই ভিসা নিষেধাজ্ঞা কোনো নির্দিষ্ট দল বা মতের সমর্থনে নির্বাচন প্রভাবিত করতে নয়, বরং বাংলাদেশের মানুষের স্বাধীন ভোটাধিকার নিশ্চিতেই যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ। So let me restate or state in slightly different language what I said last week, which is আমি গত সপ্তাহে যা বলেছিলাম সেটাই ভিন্ন ভাষায় বলতে চাই। বাংলাদেশিরা নিজেরা যা চায়, যুক্তরাষ্ট্রও সেটাই চায়, আর তা হচ্ছে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন। সরকার সহ বাংলাদেশের রাজনৈতিক দল, সুশীল সমাজ ও মিডিয়া সবার ইচ্ছা আসন্ন জাতীয় নির্বাচন যেন অবাধ হয়।
ঠিক যেমনটা আমরাও চাই। সেতুর অভাবে চরম ভোগান্তিতে সুনামগঞ্জের 2 উপজেলার 7টি ইউনিয়নের লাখো মানুষ। জীবনযাপনের নানা মৌলিক সূচকে পিছিয়ে তারা। পারাপারে খেয়াই সম্বল এলাকার মানুষের। জেলা সদরের সঙ্গে সুরমা নদীর উত্তর পার্কে যুক্ত করতে দ্রুত সেতুর দাবি সাধারণ মানুষের। সুনামগঞ্জ প্রতিনিধি মাসুম হেলালের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা, জাহাঙ্গীরনগর ও রঙ্গাচর এবং দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর, সুরমা ও বাংলাবাজার ইউনিয়নের মানুষ জেলা সদরে যান হালুয়ার ঘাট হয়ে। কিন্তু ওই এলাকায় সুরমা নদীতে সেতু না থাকায় চরম ভোগান্তি পোহাতে হয় তাদের। স্থানীয়রা বলছেন, সেতু হলে বদলে যাবে এলাকার অর্থনীতি। নৌকা এই পার আমরা আধা ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়, আমাদের অফিসের অনেক সময় লস হয়ে যায়। যদি ব্রিজটা থাকতো তাহলে আমি কিন্তু নির্দিষ্ট টাইমে যেতে পারতাম। ডেলিভারির কোনো রোগী নিয়ে আসলে আমাদের খুব ভোগান্তি হয়। অনেক সময় দেখা যায় যে আমরা মা এবং সন্তান দুজনই মারা যায় শুধু নদী পারাপারের কারণে। অনেক সময় এসে বোধারা থাকেও না। আমাদের বাণিজ্য দিক থেকে বলতে হয়, অর্থনৈতিক দিক থেকে বলতে হয়, আমাদের এলাকাটা খুবই গরিব। তার দিক থেকে আমাদের যদি নদীর ব্রিজটা হয় তবে অনেক ভালো হইতো। আমরা রুগী লইয়া অসুবিধা হয় আওয়াজ যাওয়ার, যদি ব্রিজটা আমরা সুবিধা হইব। হালুয়ারঘাট এলাকায় সেতু নির্মাণের জন্য প্রাথমিক কাজ অনেকখানি এগিয়েছে, জানিয়েছে এলজিইডি। হাইড্রোলজি, মরফোলজি, বিভিন্ন রকম সার্ভের কাজ সম্পন্ন হওয়ার পরে এদের ডিজাইন এবং হওয়ার পরে একটি নতুন প্রকল্পের মাধ্যমে এটি বাস্তবায়ন কার্যক্রম শুরু হবে। সংসদ ও সংসদের বাইরে সেতু নির্মাণের দাবি তুলেছেন বলেই প্রাথমিক কাজ শুরু করেছে এলজিইডি, জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। সংসদ সভার পরে এটির দাবি মানুষের পক্ষে, এই দাবি উত্থাপন করে এটির পেছনে আমি সবসময় আছি এবং আমি বিশ্বাস করি এটি যেহেতু প্রকল্পভুক্ত হয়েছে এবং কনসালটেন্ট নিয়োগের অপেক্ষায় রয়েছে, নিঃসন্দেহে এই ব্রিজটি নির্মাণ হবে। লাখো মানুষের দুর্ভোগ লাঘবে একটি সেতুর জন্য অপেক্ষা করছেন এলাকাবাসী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ভারতের মহারাষ্ট্রে একটি সরকারি হাসপাতালে গেল একদিনে 12 শিশু সহ মৃত্যু হয়েছে অন্তত 24 জনের। সংকটজনক অবস্থায় ভর্তি আছেন আরও অন্তত 70 জন। এজন্য ওষুধ ও কর্মী সংকটকেই দুষছে হাসপাতাল কর্তৃপক্ষ। নান্দেড়ের শঙ্করাচার্য সরকারি হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত অপ্রাপ্তবয়স্কদের 6 জন ছেলে ও 6 জন কন্যা শিশু। বাকি প্রাপ্তবয়স্কদের বেশিরভাগই সাপের কামড়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। 500 ধারণ ক্ষমতার হাসপাতালটিতে বর্তমানে ভর্তি 1200-রও বেশি রোগী। হাসপাতালের বহু কর্মী ও নার্স বদলি হওয়ায় স্টাফ সংকটে এ বিশাল সংখ্যক রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের। হাসপাতাল পরিদর্শন শেষে এ অবস্থার জন্য রাজ্য সরকারের গাফিলতিকে দায়ী করে কেন্দ্র সরকারের হস্তক্ষেপ চেয়েছেন রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও কংগ্রেসের বর্ষিয়ান নেতা অশোক চাভান। এর আগে গেল আগস্টে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি হাসপাতালে একদিনে মৃত্যু হয় 18 রোগীর। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavision news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। ধন্যবাদ।